মিষ্টি সুস্বাদু ফল হিসেবে তরমুজের জুড়ি মেলা ভার। রমজানে ইফতারের টেবিলে চাহিদাও থাকে বেশ। দেশের বিভিন্ন স্থানে মাঠ থেকে বাজারে উঠতে শুরু করেছে তরমুজ। পটুয়াখালীতে বাম্পার ফলনে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। কৃষি অফিস বলছে, গেলবারের তুলনায় এই অঞ্চলে এবার 5,000 হেক্টর বেশি জমিতে তরমুজ আবাদ হয়েছে। ফলন ও লাভ বেশি হয় খুশি কৃষক। আমন ঘরে তোলার পর জানুয়ারি থেকেই তরমুজের আবাদ শুরু করেছেন উপকূলের চাষিরা। এপ্রিল থেকে শুরু হয় বিক্রি। রোজায় ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজের ব্যাপক চাহিদা থাকে, আর তাই কৃষকরা এবার ডিসেম্বরেই আগাম তরমুজ আবাদ করেছেন। গলাচিপার, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় চাষ হয়েছে ফ্লাশ জাতের তরমুজ। 2.5 থেকে 3 মাসের মধ্যেই ফলন উঠেছে। ক্ষেত থেকে প্রতি হেক্টর জমির তরমুজ 5 থেকে 8 লাখ টাকায় সংগ্রহ করছেন ব্যাপারীরা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 12 লাখ টাকায়। গত বছর আমরা যে তরমুজ দিয়েছিলাম অনেক সময় চাঁদা দিতে হয়েছে, এবং যারা গাড়ি নামাইছে তাদের কাছ থেকে আমরা চাঁদাটা নেওয়া হয়েছে, যারা টলার তাদেরও চাঁদা দেওয়া হয়েছে, এবং চাষি যারা জমির মালিক তাদেরও কি অনেক টাকা দেওয়া হয় এবং চাষাবাদ করতে হয়েছে। এখানকার যাতায়াত ব্যবস্থা ভালো করে সরাসরি যদি আমরা মালটা নিতে পারি, তাহলে আমাদের তরমুজটা কিনে লাভবান হতে পারবো এবং কৃষকরাও লাভবান হতে পারবো। এবছর কোনো দুর্যোগ নাই এবং অনেক গাছ গত বছর মারা গেছে, কিন্তু এবছর ক্ষেতে যে পরিস্থিতি দেখি গাছের কোয়ালিটি ভালো, ফলের কোয়ালিটি ভালো এবং বেচা বিক্রিও ভালো। দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে মাঠ তদারকি করছে উপজেলা প্রশাসন। সেই সাথে কৃষি উপকরণ বিতরণ ও নিয়মিত কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়, তাদের কাছে বেশি টাকা দাবি করে। উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের দ্বারস্থ হলে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা নিবে। এবছরে মাঠের অবস্থা খুবই ভালো। রোগ পোকামাকড়